অবস্থা বন্ধুগণ বান্ধবীগণ, কেমন আছো তোমরা? আশা রাখি তোমরা সবাই সুস্থ আছো। দিস ইজ মি মাই চ্যানেল থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে দেখো, ভাগ্যিস আমার ঘরে 2 প্যাকেট ম্যাগি নুডলস ছিল, তাই এই রেসিপিটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর নিজেও খেতে পারলাম। ফেসবুকে দেখে আমি আমার লোভ সামলাতে পারি নাই, তাই আমিও এটাকে ট্রাই করে ফেললাম। তো দেখো, সরাসরি রেসিপিতে যাচ্ছি। রেসিপির জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 2 টুকরা চিকেনের পিস, তারপরে লবণ, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্টটা দিয়ে কিন্তু একদম চিকেনের পিস দুটোকে সুন্দর করে সিদ্ধ করে নেব। তো দেখো, সিদ্ধ করে নেওয়া শেষ। এখন আমি মাংসটাকে একটু গ্রেট করে নেব, মানে ছোট ছোট টুকরা করে নেব 2টা কাঁটা চামচের সাহায্যে, আর 2টা কাঁটা চামচ দিয়েই সুন্দর করে কুচি কুচি করে নেব। গ্রেট মানে টুকরা টুকরা করে নেব। আর এই মানে নুডলস বলবো না কি বলবো না পিৎজা বলবো জানি না, কিন্তু এটা খুবই টেস্টি। এটা দেখে আমি আমার লোভ সামলাইতে পারি নাই। তারপরে আমার ঘরেও 2 প্যাকেট নুডলস ছিল, আমিও শুরু করে দিলাম রেসিপিটা। তো দেখো, রেসিপিটা করার জন্য চিকেন গ্রেট করে নেওয়া শেষ। এখন যাব আমার এখানে ডিম প্রয়োজন হবে, এটা প্রধান উপকরণ হচ্ছে ডিম। তো আমি এখানে 3টা ডিম নিয়ে নিচ্ছি। তোমাদের পরিবারের মানুষ হিসেবে তোমরা নিয়ে নেবে 1টা 2টা 3টা, যার যেরকম দরকার 4টা। তো আমি 3টা নিয়ে নিচ্ছি, আর আমার 3টাই দরকার হবে। দিয়ে দিচ্ছি লবণ, এখানে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো, সাদা আর কালো দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দিয়ে ডিমটাকে একদম ফেটে নিয়ে একটা সাইডে রেখে দেবো। তারপরে যাব পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপ হচ্ছে এখানে নিয়ে নিচ্ছি পানিতে, মানে কড়াইতে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে 2 প্যাকেট নুডলস আমি সিদ্ধ করে নিচ্ছি, এই পানির ভিতরে সুন্দর করে সিদ্ধ করে নিব। তো দেখো, এটার ভিতরে যে ইনস্ট্যান্ট ম্যাগি মশলাটা থাকে সেটাও দিয়ে দিচ্ছি এটার সাথে। এটা এক্সট্রা কোনো লবণ দেবো না, এই মশলার যে লবণটা আছে এটা হয়ে যাবে। তো আমি নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের মতো নুডলসটাকে সিদ্ধ করে নিয়ে নিচ্ছি। সিদ্ধ করে নিয়ে নামিয়ে একটা সাইডে রেখে দেবো বাতাসে ঠান্ডা হওয়ার জন্য। দেন পরবর্তী স্টেপে যাচ্ছি। এখানে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, আর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল, মানে যতটুকু প্রয়োজন হবে। তো তেলটা দিয়ে সেই যে ডিম 3টা আমি ফেটে রেখেছিলাম, ডিমটাকে দিয়ে সুন্দর করে চতুর্পাশে ছড়িয়ে দিচ্ছি। তো ছড়িয়ে দেওয়ার পরে একটা সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করবো 1 মিনিটের মতো। তো দেখো, একটা সাইড কিন্তু হয়ে গিয়েছে একদম ছড়িয়ে দিতে। আর এটা কিন্তু একটু মোটা করে ভেজে নিতে হবে, কারণটা আমি তোমাদের বলছি। দেখো, ডিমের একটা সাইড হয়ে গিয়েছে, এখন আমি জাস্ট উল্টে দেবো। এই যে দেখো, সুন্দর করে একটা সাইড উল্টে দিয়ে এখন এটার উপরে আমি যত সব উপকরণ আছে সব দিয়ে দেবো। প্রথমে এখানে আমি দিয়ে দেবো চুলার আঁচটা একদম টিপ করে রেখে দিয়ে দিচ্ছি প্রথমে যে নুডলসটা আমি রান্না করে রেখেছি সেই নুডলসটা। তো নুডলসটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব কিন্তু একে একে সব উপকরণ। এটা তোমরা কি বলে নুডলস পিৎজাও বলতে পারো, আবার যেটাই বলতে পারো, যেটা নাম দাও দিতে পারো। বাট আমি এটা ফেসবুকে দেখে লোভ সামলাতে পারিনি, তাই আমিও কিন্তু বানাতে চলে এসেছি। তো দেখো, নুডলসটা দিয়ে দেওয়ার পরে ওই যে সেই চিকেন গ্রেট করে রেখেছি চিকেনটা দিয়ে দিচ্ছি। তারপরে কুচি করে টমেটো, তারপরে ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি রিং করে পেঁয়াজ। তারপরে এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। তো টমেটো এগুলো তোমাদের যার পছন্দ মতো, এবং তোমরা এই উপকরণগুলো অ্যাড করতে পারো। তারপর এখানে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ, আমি কুচি করে রেখেছি সেই চিজ। তো চিজ দেওয়ার পরে সুন্দর করে একদম ছিটিয়ে দিয়ে দিচ্ছি। তো তারপর এখানে দিয়ে দিব ব্ল্যাক অলিভ রিং করে কেটে, সেটাও দিয়ে দিচ্ছি। তারপর তোমাদের হাতের কাছে যদি এসব না থাকে, তোমরা কিন্তু শুধু নুডলস দিয়ে আর এই যে সবজি দিয়েও রান্না করে এভাবে খেতে পারো, এটাও অনেক টেস্টি হয়। তো দেখো, তারপর একটু অরিগানো ছিটিয়ে দিয়ে দিচ্ছি, আর অরিগানোর মানে ঘ্রাণটা কিন্তু অনেক হার্ড, তাই অল্প দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি সাদা আর কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে একদম টিপ করে এখানে আমি 10 মিনিটের মতো রেখে দিব, একদম চুলার আঁচটা টিপ করে। দেখো কী সুন্দর হচ্ছে, তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি। দেখো, খুব সুন্দর, চিজগুলো একদম সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিয়ে সার্ভ করব। দেখো, এই যে নামিয়ে নিচ্ছি। আর এটা খেতে এতটা টেস্টি হয়েছে, আমি যেটা তোমাদের বোঝাতে পারবো না। এটা খুবই টেস্টি অ্যান্ড ইয়ামি অ্যান্ড জুসিও বলতে পারো, সব উপকরণ আছে, এটা খুবই টেস্টি। তো এটার নাম কি দেওয়া যায় তোমরা কমেন্টে জানাও। আর এখন আমি এখানে যে দেখো নিয়ে নিচ্ছি, তারপরে একটু ছিটিং করে দিচ্ছি। আর দেওয়ার পরে তারপরে কিন্তু আমি কেটে দেখিয়ে দেবো এটা কতটা জুসি অ্যান্ড ইয়ামি হয়েছে। তো দেখো, এই যে আমি কেটে নিচ্ছি।
তো কেটে নেওয়ার পরে আমি একটা উঠিয়ে নিচ্ছি, যেহেতু একটু ডিম আর নুডলস তো, আর এটা তো পিৎজার ওই যে সেই রুটিটা না যে একটু হার্ড হবে, ডিমটাতে এমনি দিয়ে একটু নামানোর পরে একটু নরম নরম হয়ে যায়। তো দেখো একটু নামিয়ে নিচ্ছি, এই যে আরও এক পিস কেটে নিচ্ছি, তারপরে মানে খাওয়ার জন্য, তার মানে আশেপাশে যে বাচ্চারা আছে ওদেরকে দিয়ে দিচ্ছি কেটে কেটে। তো দেখো এই যে কতটা সুন্দর হয়েছে, এটা খেতে এতটা টেস্টি যেটা আমি বলতে পারবো না। রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই কী করতে হবে, ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিতে হবে, তাদেরও দেখার সুযোগ করে দিতে হবে, আর অবশ্যই একবার হলেও এটা ট্রাই করতে হবে। তো ফ্রেন্ড আজকে এ পর্যন্ত, পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। খোদা হাফেজ অ্যান্ড বাই, ভালো থেকো তোমরা।